রব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত প্রশংসা আমার জন্য। আলহামদু, সমস্ত প্রশংসা রব্বিল আলামিন, সমস্ত দুনিয়ার প্রতিপালক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। এখন যদি আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কে? এটা যদি আমরা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে নিজেই বলে দিচ্ছেন আর রহমানির রহিম। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরো দুনিয়ার মালিক আমি আল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন যদি তোমরা জানতে চাও ওই আল্লাহ রাব্বুল আলামিন কে, আল্লাহ পাকের পরিচয় যদি চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আমি হলো আল্লাহ। আল্লাহকে আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম তিনি হলেন আমাদের আল্লাহ। তাহলে আল্লাহ পাক তার সিফতি নামের মধ্য থেকে পরিচয় কোন নাম দিয়ে দিচ্ছে? রহমান এবং রহিম। আল্লাহ পাকের রহমান রহিম বাদ দিয়ে অন্য নামে যদি আল্লাহ পাক পরিচয় দিতেন, যদি কহার নামে পরিচয় দিতেন, বলেন তো যারা আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাকের হুকুম পালন করে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করে না, আল্লাহ পাকের আদেশ মেনে চলে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি এক ফোঁটা পানি দিতেন? এক ফোঁটা পানি দিতেন। তাহলে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন তার নাম কি দিয়া? রহমান এবং রহিম দিয়া। আচ্ছা বলেন তো এই পৃথিবীতে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে কে? বলেন তো। আল্লাহ তো ভালোবাসে, কিন্তু তারপরে কি? জোরে বলেন কে ভালোবাসে? মা বাবা। তার মধ্যে সবচাইতে ভালোবাসে মা। জোরে বলেন ঠিক কিনা? মা আমাদেরকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। সবার মা নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া ভালোবাসেন এই পৃথিবীতে মা। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার ভালো করে কথাগুলি লক্ষ্য করবেন। আল্লাহর নবী তিনি জান্নাতুল বাকিতে ঘোরাঘুরি করতেছেন। জোরে বলেন কোথায়? জান্নাতুল বাকিতে আল্লাহর নবী ঘোরাঘুরি করতেছেন। এমন সময় আল্লাহর নবী দেখলেন, আল্লাহর নবীর চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কবরের হালত ওপেন করে দিলেন, খুলে দিলেন। আল্লাহর নবী ঘুরতেছেন এবং জান্নাতুল বাকির কবরের হালত দেখতেছেন। দেখতে দেখতে আল্লাহর নবী দেখেন যে কবরের সমস্ত হালত ভালো, কিন্তু ওই কর্নারে, ওই কোণালিতে একটা কবর দেখা যায়। সেই কবরের মধ্যে আগুন। সেই কবরের মধ্যে কি? আগুন দেখা গেল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার আল্লাহর নবী বলতেছেন রব্বুল আলামিন ব্যাপারটা কি? জান্নাতুল বাকিতে সবার কবরের মধ্যে শান্তি হচ্ছে, কিন্তু ওই কানির কর্নারে ওই কবরের মধ্যে আযাব হচ্ছে, আগুন কেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন এটা হলো মায়ের বদদোয়ার আগুন। এটা কার আগুন? মায়ের বদদোয়ার আগুন। আল্লাহর নবী এবার খোঁজ করতে শুরু করে দিলেন। সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও এর মা বেঁচে আছে কিনা। এইবার সাহাবীরা চলে গেল। যাওয়ার পরে খোঁজ নিয়ে দেখা গেল যে তার মা বেঁচে আছে। মুসলমান ভাইয়েরা আমার, এখন এখানে একটি প্রশ্ন আসতে পারে, আমার নবী যে কবরের আযাব দেখলেন, তাহলে আমার নবী কি গায়েব জানেন কিনা? প্রশ্ন আসে কি আসে না? কবরের আযাব কেমন করে আমরা কি দেখতে পাই? কোন কবরের আযাব কেউ দেখেছেন? দিকে হাত তোলেন। এরকম কেউ আছে? আমরা কবরের আযাব দেখতে পাই না, আল্লাহর নবী দেখলেন। তাহলে কি আল্লাহর নবী গায়েব জানেন? কবরের আযাব কেমনে দেখলেন? মুসলমান ভাইয়েরা আমার, প্রশ্ন আসতে পারে আল্লাহর নবী কি গায়েব জানেন? কবরের আযাব কেমন করে দেখলেন? যদি আল্লাহর নবী গায়েব জানেন, তাহলে খাবারের মধ্যে বিষ দেওয়া হয়েছিল, আল্লাহর নবী কেমন করে দেখতে পেলেন না?
এখন তো আমাকে তাহলে বলতেই হবে আল্লাহর নবীর খাবারে কে বিষ দিয়েছিল, জোরে বলেন ঠিক কিনা। এক ইহুদি মহিলা এক যুদ্ধের পরে আল্লাহর নবীর খাবারের মধ্যে বিষ দিয়েছিল, যার কারণে এর প্রতিক্রিয়া আল্লাহর নবীর মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত এর প্রতিক্রিয়া হতো। মুসলমান ভাইয়েরা রে আমার, তাহলে প্রশ্ন ওইটাই, আল্লাহর নবী যদি গায়েব জানেন তাহলে খাবারের মধ্যে বিষ কেন দেখলেন না? আর আল্লাহর নবী যদি গায়েব না জানেন তাহলে কবরের আযাব আল্লাহর নবী কেমন করে দেখলেন? কেমন করে আল্লাহর নবী দেখলেন? যদি গায়েব জানেন তাহলে খাবারের মধ্যে বিষ মেশানো হয়েছিল, এটা কেন দেখলেন না? আর যদি গায়েব না জানেন কবরের আযাব কেমন করে দেখলেন? প্রশ্ন আসে কি আসে না? মুসলমান ভাইয়েরা রে আমার, দুইটা প্রশ্নের একটাই জবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে, ও নবী আমি আপনাকে যা জানাই আপনি তাই জানেন, যা দেখাই আপনি তাই দেখেন, যা শোনাই আপনি তাই শোনেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাই না আপনি দেখেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শোনাই না আপনি শোনেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই না আপনি জানেন না। খাবারের মধ্যে বিষ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইনি, এজন্য আপনি জানেননি। কবরের আযাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছি, এজন্য আপনি দেখেছেন। যারা বলেন ঠিক। মুসলমান ভাইয়েরা আমার, এইবার আল্লাহর নবী খোঁজ করতে শুরু করে দিলেন তার মা বেঁচে আছে কিনা। ওই বুড়িমা, এইবার বুড়িমাকে খুঁজে পাওয়া গেল। খুঁজে পাওয়ার পরে এইবার যখন বুড়িমা আল্লাহর নবীর কাছে চলে আসলেন, আসার পরে আল্লাহর নবী বলতেছে, মা গো, আপনার ছেলের কবরের মধ্যে আযাব হয়, আযাব হয়, কি কারণ কি ঘটনা? মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পুরানো স্মৃতি আমাকে আর মনে করে দিবেন না। এইবার মা আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যখন এই পৃথিবীতে বেঁচে ছিল এমন সময় আমার সন্তানকে আমি একটা আদেশ দিয়েছিলাম, একটা হুকুম করেছিলাম, আমার হুকুম তো পালন করেই নাই। এমন সময় আমার সঙ্গে তর্কে জোরে আমাকে লাঠি দিয়ে এমন জোরে মাথার মধ্যে একটা বাড়ি মারে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে মাথা দিয়ে রক্ত বের হয়, আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম, ও আসমানের মালিক, ও আসমানের মালিক, আমার সন্তানের বিচার তুমি করো, কিন্তু আমি মা, দুনিয়াতে তুমি বিচার করো না, কারণ আমি মা হয়ে সন্তানের এই আযাব সহ্য করতে পারবো না। সুতরাং মরণের পরে যা হয় তুমি করো। ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমার বদদুয়ার আগুন তার কবরে জ্বলতেছে। আল্লাহর নবী বলতেছে, ও মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, তাছাড়া কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আযাব হতে থাকবে। এইবার মা আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বলতেছে, আমি মাফ করব না, করব না, আমি খুব আঘাত পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম সেই দিন। এইবার আল্লাহর নবী বলতেছে, মা গো, আপনি মাফ না করলে আযাব হতেই থাকবে। এবার আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন মেহেরবানি করে তার মার সামনে তার সন্তানের কবরের আযাবটা ওপেন করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে জান্নাতুল বাকির যেই কবরে আযাব হচ্ছিল কবরটা ওপেন হয়ে গেল। এইবার মা যখন কবরে
কবরের দিকে তাকানোর পরে দেখে ওই সন্তান কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুন জোরে জোরে চিৎকার করে বলতেছে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, আমার জন্য একটু দোয়া করো, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মুসলমান ভাইয়েরা আমার, এই দৃশ্য যখন মা দূর থেকে দেখলো, এইবার চিৎকার মেরে আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারবো না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবটাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন।